সুন্দর হয়েছে, একটু বেঁধে দিন। হ্যাঁ, লাভ ভিডিও বানাও সবাই মিলে, লাভ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের একটা দাওয়াত আছে, আর দাওয়াতের জন্য বাসায় তেমন কিছু রান্না করব না ভেবে রেখেছি, কিন্তু দুপুরে তাহলে খাবো কি? সকালটা না হয় একটু হালকা পাতলা দিয়ে চলে যায়, তবে দুপুরটা তো কিছু না কিছু খাওয়াই লাগবে। তো এই জন্য গাছের বেগুনগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। আপনাদের ভাইয়া বারবার বলছে বেগুনগুলো তুলে নাও, কারণ এই বেগুনগুলো এর চাইতে আর বেশি বড় হবে না, বিচি হয়ে যাবে। আর বেশ এবার অনেকগুলোই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেগুন ধরেছে। আর এদিকে আমার ধনিয়া পাতাগুলো সুন্দর একটু একটু করতে করতে বড় হয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে থেকে কিছু বেছে বেছে বেগুন তুলতে গেছিলাম, কারণ বেগুন দিয়ে কিছু একটা ঝটপট করব, যেন কোনো একটা প্যারা না থাকে আর তরকারিও যেন থেকে না যায়। কারণ বাসি তরকারি পরের দিন আর অতটা বেশি ভালো লাগবে না। আর দুপুরে আপনাদের ভাইয়াও খাবে না, মাত্র আমরা 3-4 জন, আমরা অল্প কিছু শুকনায় খাবো। তো এই জন্য বেগুন ভাজা ইলিশ ভাজায় করে নিয়েছিলাম। আর এই দিয়ে আমাদের দুপুরটা কিন্তু বেশ ভালো মতোই জমে গেছিলো। মানে এতটা মজার হয়েছিল খেতে, কি বলবো, মনে হচ্ছিল এত তরকারি বা এত কিছুর কি দরকার, এরকম তরকারি প্রতিদিন হলেই চলে। দেন বিকেলবেলা যেহেতু দাওয়াতে যাওয়ার আগে তো অনেক প্রিপারেশন থেকেই থাকে, যেমন দাওয়াতে যেখানে যাব সেখানে তার খালি হাতে যাওয়া যায় না। এরই মধ্যে বেরিয়ে পড়লাম বাজারে যাব করতে করতে তাও একটু বেশি দেরি হয়ে গেছে। দেন সেই দিন তালাইমারির মোড়ের ওখানে কেন জানি গন্ডগোল হচ্ছিল, বা একটা মিছিল দিয়ে রাস্তা ব্লক করে রেখেছিল, এই জন্য আর শর্টকাট দিয়ে যেতে পারিনি। 5 মিনিটের রাস্তা আমাদেরকে ঘুরে ঘুরে 15 মিনিট আধা ঘন্টার মতো লেগে গেছে। তো যাই হোক, নদী দেখতে দেখতে যাওয়া হলো। নদীর ধারে কিন্তু সচরাচর খুব একটা যাওয়া হয় না, বাবু বললেও যাওয়া হয় না। তারপরে ভিউটা এত সুন্দর ছিল নদীর ধারের, মানে মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতির রূপ মাশাআল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। দেন আমরা চলে গেছিলাম বাজারে গিয়ে প্রথমে ফল কিনে নিয়েছিলাম। আর ফল কিনে নিয়ে শুধু তো ফল যে কোনো ব্যাগে করে ঝুলাই নিয়ে যাওয়াটাও কেমন দেখায়, এই জন্য আমরা একটু ফলের ঝুড়ি করে নিয়েছিলাম। আর ফলের ঝুড়ি কিন্তু একমাত্র ফল বিক্রেতারাই ভালো করে দিতে পারে, এই জন্য ওদেরকে বলছিলাম একটু ভাই যদি সুন্দর করে দেন। তো মাশাআল্লাহ ওরা কিন্তু সুন্দর মতো একটা ঝুড়ি করে দিল, দেখুন কতটা সুন্দর করে। মানে ওদের মতো আমরা কিন্তু পারবো না সাজাতে, ওরা কিন্তু সব সময় ফলের ডালা বলেন ঝুড়ি বলেন খুব সুন্দর করে সাজাতে পারে। তারপরে ঝুড়িটা একটু ছোটোই হয়ে গেছিলো, তরমুজ এবং আনারসটা দেখুন ঢোকাতেই পারেনি। তো যাই হোক, কিছু করার নেই, এই দুইটা হাতে নিয়ে নিতে হবে। আর ফল কিনা আমাদের শেষ। দেন চলে গেছিলাম মিষ্টি সেক্টরে, দই মিষ্টি। তো এখান থেকেও আমাদের দই মিষ্টি কিনে নেওয়া হয়ে গেছে। এগুলো কিনে নিয়ে বাসায় যেতে অলমোস্ট আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমাদের যেহেতু ছোট ননদের বাসায় দাওয়াত ছিল, তো আমাকে দুপুর থেকে বলছিল যাবার জন্য, কিন্তু বাসার টুকটাক কাজ আর আব্বা আম্মাকে নিয়ে যেহেতু যাব, তো আগে আমি যেতে পেরেছিলাম না। তো আপু একটু রাগ করছিল, তারপরেও যাওয়ার চেষ্টা করেছি তাড়াতাড়ি। যেতে যেতে সন্ধ্যা পারই হয়ে গেছে, কিছু করার নাই। দেন আলহামদুলিল্লাহ আপুদের বাসায় পৌঁছায় যাই এবং রান্না বান্নার সেক্টরের দিকে একটু গিয়েছিলাম, বাবুর্চিরা কত দিকে রান্না করছে। দেন যেয়ে দেখি সেখানে আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ। তারপরে নিচে একটু ঘোরাঘুরি করে আবার ওপরে চলে আসি আব্বা আম্মাকে দেখার জন্য, যেহেতু আপুদের ডুপ্লেক্স বাসা, তো নিচে যেহেতু সব কিছু আয়োজন চলছে, আর ওপরে আব্বা আম্মাকে আপুদের রুমে বসিয়ে রেখে গিয়েছিলাম। তারা একা একা কি করছে একটু দেখতে গেছিলাম, যে দেখলাম 3টা বাচ্চাও মাশাআল্লাহ সুন্দর খেলাধুলা করছে। আব্বা আম্মাও চুপচাপ বসে থেকে গল্প করছে, যেহেতু একটু পরে গেস্টরা চলে আসবে, এই জন্য আমি আর ওপরে না থেকে আবারও নিচে চলে আসি। আর আমার বড় চাচা শ্বশুরের বাড়ির পুরো পরিবারকে আমার ছোট ননদ দাওয়াত করেছিল, তো তারা আসার আগে আমরা চলে গেছিলাম। আর আমাদেরকে তো আরও অনেক আগে যেতে বলেছিল, বাট আমরা যেতে পারি নাই। দেন আমি নিচে নেমে দেখি সব কিছু একদমই সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে। একদিকে ডেজার্ট, ফলমূল সব কিছু একটা ইয়েতে রেডি করেছে, এবং টেবিলে খাবার যত আইটেম, রাইস, চিকেন বা সব কিছু একদিকে করেছিল। দেন এরই মধ্যে সব গেস্টরা চলে আসে, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায়। এবারে একটু গল্প আড্ডা চলে। আর আমার ছোট ননদ সবার জন্য একটু গিফটের আয়োজন করেছিল, তো গিফটগুলো আন্টি সবার হাতে একটু একটা করে তুলে দিচ্ছিল, সবাই অনেক খুশি। আর যেহেতু আমার বড় চাচা শ্বশুরের পরিবারটা একটু অনেক বড়, ছেলে মেয়ে মিলে, তো
দেখুন সবাই মিলে গল্প, মনে হচ্ছে যে মানে অনেক একটা পরিবার, কিন্তু একটা পরিবারের এত লোকজন হলেও মিল আলহামদুলিল্লাহ অনেক বেশি। আমরা কিন্তু অনেক মজা করেছি সেই দিনও, অনেক গল্প আড্ডায় কখন যে রাত 12টা 1টা বেজে গেছে আসলে বুঝতে পারিনি। আর পরিশেষে যেটা থাকে সেটা হচ্ছে বিদায়বেলার কষ্ট। দেখুন বিদায়ের সময় সবার মুখটা কেমন একটা ভার ভার হয়ে গেছে, মনে হচ্ছে যেন আরও থেকে যায় আরও থেকে যায়। আব্বা আম্মা যেহেতু ছোট চাচা চাচি, এই জন্য তাদেরকে জড়ায় ধরে কত কান্নাকাটি চলছিল, আন্টিকে গা হাত পা নেড়ে মনে হচ্ছিল যেন না যায়, এইরকম একটা পরিস্থিতি। তারপরেও যার যার গন্তব্যে তো অবশ্যই যেতে হবে। আর আশা করি এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।